আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা বলা হয় কুমিল্লা। মাছ ধানের মতোই কুমিল্লাতে সবজি উৎপাদনে বাংলাদেশের রেকর্ড রয়েছে। কুমিল্লার যেই পরিমাণ স্থানীয় সবজির চাহিদা রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে কুমিল্লাতে সবজি উৎপাদন হয়। কুমিল্লার সবজি কুমিল্লার স্থানীয় চাহিদা মিটিয়ে কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো রয়েছে এবং রাজধানী ঢাকাতে কুমিল্লা থেকে সবজি সরবরাহ করা হয়। আপনাদের কিনে চলে আসলাম বাংলাদেশের শস্য ভাণ্ডার কুমিল্লার গোমতী নদীর চর, যেই চরটির দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার, যেটা আসলে কুমিল্লার ভারতের সীমান্ত থেকে শুরু করে কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর এবং দাউদকান্দি এ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ৯৫ কিলোমিটার এরিয়া জুড়ে পুরো গোমতীর চরে সারা বছর ব্যাপী কোনো না কোনো সবজি হয়ে থাকে। আজকেও চলে এসেছি ঠিক কুমিল্লা নগরীর খুবই কাছে টিক্কারচর ব্রিজ থেকে সামান্য একটু পূর্ব দিকে জালুয়াপাড়া, যেখানে বিস্তীর্ণ মাঠ সবুজ ফসলে ভরপুর, মানে হচ্ছে শীতকালীন সবজিতে ভরপুর। যেখানটাতে আসলে কিছুদিন আগে গত অগাস্টে ভয়াবহ বন্যার তাণ্ডব দেখেছিল এই এলাকার মানুষ, এবং গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হলেও গোমতী আসলে কুমিল্লার মানুষকে শুধু যে দুঃখ দেয় তা নয়, কুমিল্লার মানুষের সবজির চাহিদা মেটায়। শুধু যে কুমিল্লার মানুষের সবজির চাহিদা মেটায় তা নয়, কুমিল্লার মানুষের সবজির চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাগুলোরও সবজির যোগান দিয়ে থাকে কুমিল্লার গোমতী নদী। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।